দেখো আজকে একটা নিরামিষ সবজি বানাবো, আর এটা পটল আলু সয়াবিন পনির দিয়েই বানাবো এবং খুবই অল্প তেল মশলার মধ্যে দিয়েই বানাবো। তো দেখো প্রথমে অল্প একটু তেলের মধ্যে পটল আর নুন দিয়ে হালকা করে কিন্তু পটলটা কষিয়ে নিচ্ছি, খুব ছাকা তেলে নয়। আর এদিকে কিন্তু আলু আর সয়াবিনটা একটা সিটি দিয়ে নিয়েছি, কারণ আজকালকার সয়াবিনগুলো খুব শক্ত হয় ওই কারণে। আর এদিকে দেখো পটলের মধ্যে কিন্তু একটুখানি ঘরে বানানো ঘি দিয়ে দিলাম, তাতে করে পটলের মধ্যে সুন্দর গন্ধটা কিন্তু পৌঁছে যাবে এবং সুন্দর ভাজা হবে ওই কারণে। তো দেখো একটু ঘি দিয়ে এটা পটলটা হালকা কষিয়ে নেব, খুব লাল করব না, হালকার ওপরেই কষাবো, তাতে পটলটা কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে। আর এদিকে কড়াইয়ে কিন্তু দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর ধনিয়া গুঁড়ো আর হলুদ, ধনিয়া গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। এটাকে হালকা করে নেড়ে নেব। আর একটু দেখো ওই চামচের যে ঘিটা লেগেছিলো সেটা একটু দিলাম। আর বেশি মশলা দেব না, খুব একটা মশলা দেব না, হালকার ওপর দিয়েই হবে। আর দেখো সয়াবিনটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ সয়াবিনগুলো না আজকাল বেশ মানে শক্ত থাকে, ওই কারণে সিটি দিয়েছি। আর সয়াবিন একটু ভালো করে কষিয়ে না নিলে না খেতে ভালো লাগে না, তো সয়াবিন একটু কষাতেই লাগে। তার সঙ্গে দেখো হালকা একটু ঘি দিয়ে দিলাম, কারণ তেলের সাথে তেলটাও যে খুব বেশি দিয়েছি তা না, একটু ঘি দিয়ে আর মশলার সাথে কষাতে থাকলে যে মশলাটা সয়াবিনের মধ্যেও ভালোভাবে পৌঁছবে আর সুন্দর কিন্তু খেতে লাগবে, মানে খেতে খুবই সুন্দর লাগবে। তো ওই জন্য যেহেতু ঘি গরম মশলা পড়লে এমনি তরকারি বেশ সুন্দর লাগে খেতে। তো দেখো এদিকে কিন্তু ভালো করে এটা কষানো হয়ে গেছে, আর পটলটা কিন্তু ভাজা হয়ে গেছিলো, তো সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আলু সিটি দেওয়া ছিল, আলুটাও দিয়ে দিলাম। তো আলু যেহেতু একটা সিটি দিয়েছি ওই কারণে কিন্তু বেশ একটু নাড়াচাড়া যাবে। তো এইগুলো সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে কষিয়ে নেব, কারণ ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। আর আলুর মধ্যেও যে মশলাগুলো এদিকে কষানো হয়েছে সব আলুর মধ্যে বেশ পৌঁছে যাবে। তো সয়াবিন তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, পটলটাও ভালো করে কষিয়েছি, এর মধ্যে সেদ্ধ আলুটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো একটু গরম মশলাও দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে এর বেশি কিছু মশলা দিইনি, আদা বাটা দিইনি, জিরে গুঁড়ো দিইনি, ধনিয়া গুঁড়ো দিয়েই করলাম। তো আর নিরামিষ সবজিতে তুমি যত আদা বাটা না দেবে তত কিন্তু ভালো লাগবে খেতে। আর এর মধ্যে আমি লঙ্কা দিইনি, তার কারণ একটাই, যে চিকু আছে, চিকু খাবে ওই কারণে, ওই জন্য আমরা লঙ্কাটা এখন দিইনি। তো তোমরা লঙ্কা দিতে পারো, আবার এর মধ্যে চাইলে জিরে গুঁড়োও দিতে পারো। তো আমার জিরে ছিল না বলে আমি দিইনি ঘরে। আর এর মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম। দেখো জল আন্দাজ মতো জল আর একটু নুন দিলাম, যাতে আর একটু ভালো মতো সেদ্ধ করে নেবো। আর এই যে পনির বানানোটা কিন্তু আমি দেখাইনি, কারণ রোজই চিকুর জন্য একটু পনির হয়, আর ও পনির ছাড়া ভাত খায় না ওই কারণে। তো দেখো পুরো জল পুরো মরে গেছে, পুরো সুন্দরভাবে কষা কষা করে নিয়েছি। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।